হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের অ্যালকোহল ফেনলের ইথারের ফার্স্ট পার্ট ভিডিওটা গেল। তো তোমরা ওটা দেখো। আর ছোট্ট একটা 15 মিনিটসের ভিডিও, আর সামনে এনসিআরটিটা খুলে রাখলে ভালো রিভাইজ হবে। সো তোমরা ওটা দেখো, নেক্সট পার্টটা কালকে যাবে। শুরু করছি। তো আজকে আমরা অ্যালকোহল ফেনলস ইথার স্টার্ট করব। এখানে দেখো, সি এর সাথে 4টি হাইড্রোজেন যুক্ত, ওটার সাথে যদি একটা হাইড্রোজেন মাইনাস করি প্লাস ওখানে ওএইচ দিই, তাহলে এটা একটা অ্যালকোহল হচ্ছে। সি 3টে এইচ প্লাস ওএইচ, মানে ওএইচ ওটার সাথে যুক্ত। তাহলে অ্যালকোহল 3 রকমের হয়, একটা মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, টাইহাইড্রিক। মনোহাইড্রিকে একটা কম্পাউন্ডের সাথে একটা অ্যালকোহল যুক্ত, মানে একটা ওএইচ যুক্ত। ডাইহাইড্রিকের সাথে দুটো, আর ট্রাইহাইড্রিকের সাথে 3টে। তারপর দেখবো ফেনল। ফেনল হলো একটা বেনজিন রিংয়ের সাথে যদি একটা ওএইচ ডাইরেক্টলি যুক্ত হয়, সেটাকে আমরা ফেনল বলি। ফেনলও ওরকম হয়, মনোহাইড্রিক আর ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক 3 রকমের হয়। একটা মনোহাইড্রিকের এক্সাম্পল হলো ক্রিসল। একটা ফেনলের সাথে যদি CH3 যোগ হয় তাহলে সেটাকে বলা হয় ক্রিসল। তারপর আমরা প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি দেখে নেব। এখানে একইভাবে মনে রাখবে, যদি সি এর সাথে মানে ওই যুক্ত যে কম্পাউন্ডটা, তার পাশের সিটার সাথে যদি দুটো এইচ থাকে তাহলে ওটাকে 1 ডিগ্রি, একটা এইচ থাকলে 2 ডিগ্রি, তিন আর আর একটাও এইচ না থাকলে ওটাকে 3 ডিগ্রি বলি। ওটা অ্যালাইলিক আর বেনজাইলিক সবগুলোর জন্যই অ্যাপ্লিকেবল। দুটো এইচ থাকলে আমরা 1 ডিগ্রি বলবো, একটা থাকলে 2 ডিগ্রি, আর একটাও না থাকলে আমরা ওটাকে 3 ডিগ্রি বলবো। তারপর এনসিআরটিতে এখানে একটা জায়গায় লেখা ছিল, এটা হলো মিথানল কম্পাউন্ডের মধ্যে এই অ্যাঙ্গেলটা হলো 108.9 ডিগ্রি, ফেনলের ক্ষেত্রে 109 ডিগ্রি, আর মিথক্সিমিথেনের ক্ষেত্রে 11.7 ডিগ্রি। এবার আমরা প্রিপারেশন অফ অ্যালকোহল দেখব। ফার্স্টে এখানে আছে ফ্রম অ্যালকিনস। এখানে একটা অ্যালকিন আছে, ডাবল বন্ডেড একটা কম্পাউন্ড। ওখানে যদি H2O যোগ করি, তাহলে আমরা এইভাবে ব্যাপারটাকে দেখো, যে একটা এইচ প্লাস ওএইচ, একটা এইচ এইদিকে চলে যাচ্ছে আর একটা ওএইচ এখানে চলে আসছে। তাহলে একটা বন্ড, মানে এই বন্ডটা ভেঙে এখানে, এই বন্ডটা ভেঙে এখানে, তাহলে সিঙ্গেল বন্ড থাকছে HOH। আর যদি এটা একটা সি 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 3টে কার্বন আছে বা 5টা কার্বন আছে এরকম যদি দেখো, তাহলে এখানে আমরা মার্কোনিকভ রুল দেখাবো। তো যেখানে বেশি, যেটার সাথে বেশি হাইড্রোজেন যুক্ত আছে সেখানে এইচটা যাবে, তাহলে এটাই মার্কোনিকভ রুল বলে। তো এখানে এইচ প্লাস ওএইচ, তাহলে এখানে বেশি হাইড্রোজেন আছে, তাহলে এখানে আরেকটা এইচ গিয়ে CH3 হয়ে যাবে, আর এখানে CH2 হয়ে, মানে CH আর এখানে OH যোগ হবে, আর এই বন্ডটা ব্রেক হয়ে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এটার মেকানিজমটা যদি আমরা দেখি, তাহলে দেখব ফার্স্টে প্রোটোনেশন অফ অ্যালকিন টু ফর্ম কার্বোক্যাটায়ন, মানে H2O প্লাস H প্লাস করলে আমরা একটা হাইড্রোনিয়াম আয়ন পাই, ওটাকে বলে H3O প্লাস। তো একটা অ্যালকিন আছে, ওই অ্যালকিনের সাথে একটা এইচ আমরা প্রোটোনেশন করছি, মানে একটা এইচ অ্যাড করছি, তাহলে এই কম্পাউন্ডটা ফর্ম হচ্ছে, আর সি প্লাস হচ্ছে, মানে এটা কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে, প্লাস H2O। এবার এই H2O নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, তাহলে এই সিটার সাথে H2O, দুটো এইচ আর একটা অক্সিজেন যোগ হবে। তারপর আমরা ডিপ্রোটোনেশন করব, মানে একটা এইচ বের করে দেবো, তাহলে আবার H3O প্লাসটা ওর মতো থেকে যাবে, আর আমরা এই একটা অ্যালকোহল পাবো। এবার আমরা হাইড্রোবোরেশন অক্সিডেশন দেখব। এখানে ডাইবোরেন প্লাস অ্যালকিন রিয়াকশন করলে ট্রাইঅ্যালকাইল বোরেন হয়। ডাইবোরেন এখানে BH3 হোল টুয়াইস। তাহলে দেখো, এখানে একটা অ্যালকিন আছে প্লাস ডাইবোরেন BH2H, মানে BH3 হোল টুয়াইস। এরপর এখানে দেখো এইচটা এটার সাথে যোগ হচ্ছে, আর BH2টা এটার সাথে যোগ হচ্ছে, তার মানে আমরা এটাকে অ্যান্টি মার্কোনিকভ রুলে যোগ করছি। তারপর কারণ মার্কোনিকভে আমরা কি করি, যেখানে বেশি এইচ থাকে সেটার সাথে আমরা এইচ যোগ করি, কিন্তু অ্যান্টি মার্কোনিকভে তার উল্টোটা হয়। তারপর এখানে আবার আমরা ওই অ্যালকিনটাকে, এই অ্যালকিন এটাকে আবার আমরা এটার সাথে যোগ করছি। দেখো, একটা BH, মানে একটা BH3 এর এখানে ফার্স্টে BH3 ছিল, এখানে BH2 হলো, এখানে BH হলো, আর এখানে কম্পাউন্ডটা দুটো হয়ে গেল, কারণ ফার্স্টে এটা ছিল এটা ছিল, সো দুটো হয়ে গেল। আবার আমরা যদি এই অ্যালকিনটাকে যোগ করি, তাহলে এই কম্পাউন্ডটা 3টে হয়ে গেল, বি এর থেকে আরেকটা হাইড্রোজেন সরে গিয়ে বি হয়ে গেল। আর তারপর আমরা ওখানে অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন করে আমরা একটা অ্যালকোহল পাচ্ছি,
যেটার নাম হলো প্রোপান 1 অল। এটা প্রোপান 1 অল, আর এটা BOH হোল ট্রাইস পাচ্ছি। এবার দেখব কার্বনিল কম্পাউন্ড থেকে কি করে অ্যালকোহল হয়। তাহলে RCHO, এটা একটা অ্যালডিহাইড, প্লাস H2PD। পিডি হলো একটা মাইল্ড রিডিউসিং এজেন্ট, তাহলে ওটা রিডিউস করে অ্যালডিহাইডকে রিডিউস করে অ্যালকোহল করছে, ঠিক আছে। আর এখানে দেখো এটা হলো একটা কিটোন, তাহলে কিটোন থেকে আমরা মাইল্ড রিডিউসিং এজেন্ট NaBH4 অ্যাড করলে আমরা আবার অ্যালকোহল পাচ্ছি, যেটা হলো সেকেন্ডারি অ্যালকোহল। আর আর অ্যালডিহাইড থেকে আমরা প্রাইমারি অ্যালকোহল পেয়েছিলাম, এটা 1 ডিগ্রি, আর কিটোন থেকে আমরা পাচ্ছি 2 ডিগ্রি অ্যালকোহল। এবার কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমাদের অ্যালকোহল প্রডিউস করতে একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট লাগে। ওটার জন্য আমরা এখানে LiAlH4 ইউজ করব, আর সেকেন্ড স্টেপে ওয়াটার ইউজ করব, যাতে আমরা অ্যালকোহল পাই। এবার LiAlH4 হলো খুব এক্সপেন্সিভ রিএজেন্ট। ওটার জন্য আমরা একটা আলাদা পদ্ধতিও ইউজ করতে পারি, যেটা হলো অ্যাসিড প্লাস অ্যালকোহল করলে এস্টার ফর্ম হয়। তাহলে একটা অ্যাসিড প্লাস অ্যালকোহল, এখানে একটা এস্টার ফর্ম হলো RCOOR-, আর ওটার পর আমরা H2 ক্যাটালিস্ট ইউজ করার পর আমরা অ্যালকোহল পেলাম। তাহলে এখানে একবার দেখো, প্রাইমারি অ্যালকোহলকে আমরা অক্সিডাইজ করলে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে আমরা অ্যাসিড পাবো। সেরকমই এটাকে রিডিউস করলে, অ্যাসিডকে রিডিউস করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে রিডিউস করলে 1 ডিগ্রি অ্যালকোহল। মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট কোনগুলো? কপারকে হিট করলে আর CrO3, এই দুটো হলো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। আর স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট KMnO4 আর K2Cr2O7। এবার আমরা প্রিপারেশন ফ্রম গ্রিগনাট রিএজেন্ট দেখে নিই। এখানে দেখো এই আরটা RMgXকে আমরা গ্রিগনাট রিএজেন্ট বলি, তাহলে এই আরটা এই সি এর সাথে যাবে, আর এই বন্ডটা অক্সিজেনের উপরে চলে যাবে, তাহলে মাইনাস হবে। তাহলে দেখো এটা যেটা ছিল ওটার সাথে আর সিঙ্গেল বন্ড O মাইনাস Mg+X, Mg প্লাস হবে অবশ্যই, আর O মাইনাস হবে, তাহলে O মাইনাস Mg+X। ওটার সাথে যখন আমরা H2O যোগ হলো, আর এখানে MgOH, এখানে একটা OH ছিল, আর X। তাই এখানে এক্সাম্পলগুলো দেখো, একটা ফর্মালডিহাইড যেটাকে আমরা মিথানল বলি, তো এটা HCH মানে CH2O প্লাস RMgX। তাহলে দেখো এই আরটা সি এর সাথে যোগ হবে, তাহলে RCH2O MgX, ওটার সাথে H2O যোগ করলে RCH2OH অ্যালকোহল পেয়ে গেলাম, প্লাস MgOH হোল X। তারপর এখানে দেখো একটা অ্যালডিহাইড RCHO R-MgX, এটাও গ্রিগনাট রিএজেন্ট। তাহলে আমরা কি পাবো? এই আরটা সি এর সাথে যোগ হবে, আর মানে এটা থাকলো, ওটার সাথে R- যোগ হলো গ্রিগনাট রিএজেন্টের, আর OMgX। তারপর H2O যোগ করলে এখানে এটা সরে OH হয়ে যাবে, আর MgOH হোল X। কিটোনের সাথেও সেম কেস। তো আমরা এগুলো দেখতে পাচ্ছি যে প্রসেসটা সবার ক্ষেত্রে একই হচ্ছে, শুধুমাত্র আমরা দেখব যে প্রাইমারি অ্যালকোহল প্রডিউস হচ্ছে মিথানলের ক্ষেত্রে, এটা মিথানল, এটার জন্য প্রাইমারি অ্যালকোহল তৈরি হচ্ছে। অ্যালডিহাইডের ক্ষেত্রে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হচ্ছে, আর কিটোনের ক্ষেত্রে টারশিয়ারি অ্যালকোহল তৈরি হচ্ছে, কারণ এখানে একটাও সি এর সাথে একটাও এইচ নেই, তাই টারশিয়ারি। এটার সাথে একটা এইচ আছে বলে সেকেন্ডারি, এটার সাথে দুটো এইচ আছে বলে প্রাইমারি। এবার প্রিপারেশন অফ ফেনলসের ক্ষেত্রে আমরা দেখব, ফার্স্টে এটা একবার দেখো যে ফেনলসকে আমরা কার্বলিক অ্যাসিডও বলি, হ্যাঁ। সো ফার্স্টে দেখবো ফ্রম হ্যালোঅ্যারিনস, এখানে দেখো একটা ক্লোরোবেনজিন আছে প্লাস NaOH, এটা যোগ করলে 623 কেলভিন আর 300 ATM। আর এনসিআরটিতে যখন এটা প্যারাগ্রাফ ফর্মে লেখা আছে ওখানে 320 ATM দেওয়া আছে, ঠিক আছে, আর রিয়াকশানে 300 ATM দেওয়া আছে, এটা একবার লক্ষ্য করবে। সো ক্লোরোবেনজিন প্লাস NaOH, এটার সাথে 623 কেলভিন, আর এই প্রেশারটা যদি আমরা দিই তাহলে আমরা পাবো মানে সোডিয়াম ফেনক্সাইড, ওটা হলো O মাইনাস Na+, O মাইনাস Na+, সিএলটা না থেকে এটা থাকবে, আর প্লাস HCl মানে আমরা হাইড্রোজেন অ্যাড করছি, তাহলে OH হয়ে যাবে, ওটা একটা তাহলে ফেনল হয়ে যাবে। সেরকমই এখানে ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড,
এটা একটা বেনজিন আছে, ওটার সাথে ওলিয়াম H2S2O7, এটা হলো ওলিয়ামের ফর্মুলা H2S2O7। তাহলে ওটা আমরা যদি অ্যাড করি এটার সাথে, তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিড পাচ্ছি, বেনজিন সালফোনিক অ্যাসিড SO3H। আর এটার সাথে NaOH প্লাস H প্লাস দিলে আমরা একটা ফেনল পাচ্ছি। এবার ফ্রম ডাইজেনিয়াম সল্টস, তো অ্যানিলিন, বেনজিনের সাথে NH2 যোগ থাকলে আমরা এই কম্পাউন্ডটাকে অ্যানিলিন বলি, প্লাস NaNO2HCl করলে N2Cl মাইনাস হয়, ওটাকে বলে বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড। অ্যানিলিন প্লাস NaNO2HCl করলে N2Cl মাইনাস পাই, ওটার সাথে H2O আর একটু হিট মানে ওয়ার্ম দিলেই আমরা পেয়ে যাই ফেনল প্লাস N2 প্লাস HCl। তাহলে NH2 NaNO2HCl দিলে N2Cl মাইনাস, এটাকে বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড বলে। আর তারপরে H2O দিলে আমরা OH পেয়ে যাবো এটা বাদ দিয়ে, আর N2 প্লাস Cl মাইনাস HCl। এবার দেখবো প্রিপারেশন ফ্রম সিউমিন। তো এটাকে আমরা আইসোপ্রোপাইল বেনজিনও বলি, তাহলে সিউমিন প্লাস O2 করলে দুটো ও, একটা H সরে যাবে, এর মাঝে দুটো ও যোগ হয়ে যাচ্ছে, এভাবে মনে রাখবে। ওটাকে বলি হলাম সিউমিন হাইড্রো পারক্সাইড। তারপর ওটার সাথে যদি H প্লাস আর H2O যোগ করি, তাহলে এখানে OH থেকে যাচ্ছে খালি, আর এই পুরো কম্পাউন্ডটা বেরিয়ে যাচ্ছে, তাহলে CH3COCH3, এই পুরো কম্পাউন্ডটা বেরিয়ে যাচ্ছে আর শুধু OH থেকে যাচ্ছে। এবার দেখো ফিজিক্যাল প্রপার্টিসে বয়লিং পয়েন্ট ইনক্রিজ করে উইথ ইনক্রিজিং নাম্বার অফ কার্বন অ্যাটমস, কারণ ওটার সাথে সাথে ভ্যান্ডারওয়াল ফোর্স ইনক্রিজ করে, ওটার জন্য বয়লিং পয়েন্ট ইনক্রিজ করে। আমরা দেখব যে ইথানল, মিথক্সিমিথেন আর প্রোপেনের মলিকিউলার মাস কম্পারেবল, মানে মোটামুটি কাছাকাছি, কিন্তু দেখব যে ইথানলের বয়লিং পয়েন্ট সবার থেকে বেশি, তারপর মিথক্সিমিথেন, তারপর প্রোপেন। অ্যালকোহল আর ফেনলের অন্য যে কোনো কম্পাউন্ডের থেকে বয়লিং পয়েন্ট হাই হয়। এখানে সলিউবিলিটিটা দেখে নাও। সলিউবিলিটি অফ অ্যালকোহলস অ্যান্ড ফেনলস ইন ওয়াটার ইজ ডিউ টু দেয়ার এবিলিটি টু ফর্ম হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার মলিকিউলস অ্যাজ শোন। এখানে দেখিয়েছে। তো দ্য সলিউবিলিটি ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন সাইজ অফ অ্যালকাইল অর অ্যারাইল হাইড্রোফোবিক গ্রুপস, কারণ যত চেনটা বড় হবে বা যত ইনক্রিজ হবে সাইজ, তত সলিউবিলিটি ডিক্রিজ হবে, কারণ এটা হলো একটা হাইড্রোফোবিক পার্ট যেটা ওয়াটারকে ভয় পায়। তো সেভারাল of the lower molecular masses of alcohol are miscible with water in all proportion. আমরা কেমিক্যাল রিয়াকশনস থেকে নেক্সট পার্টে দেখব, আর যখন এটা করানো হচ্ছে তোমরা এনসিইআরটিটা সামনে খুলে রাখলে বেশি সুবিধে হবে। সো আজকে এতটাই।